দেখো, আজ তোমাদের করানো হবে ইলাস্টিসিটি চ্যাপ্টার ক্লাস 11 এর ইলাস্টিসিটি বা যেটাকে বাংলায় বলা হয় স্থিতিস্থাপকতা। অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কি বিষয়টা বলা হচ্ছে, এমন কিছু বস্তু রয়েছে আমাদের সমাজে বা এই পৃথিবীতে যেগুলিতে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটা প্রসারিত হয় বা তার আকার আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। যখন আমরা বলটা অপসারণ করে নিই বা বলটা তুলে নিই, আবার বস্তুটা আগের জায়গায় ফিরে আসে। বস্তুর এই ধর্ম বা প্রপার্টিকে বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি, রাবার। তোমরা সবাই জানো একটা কমন জিনিস রাবার। দেখো, এখানে দেখানো হচ্ছে একটা ছোট্ট অংশ রাবার, খুব বেশি হলে 2 থেকে 3 ইঞ্চি। আমি একে বাইরে থেকে বল প্রয়োগ করবো, দেখো কতটা বড় হয়েছে, হ্যাঁ কি না? আমি যখন এই রাবারের উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তখন বস্তুটি প্রসারিত হয়ে বড় হলো। যখনই আমি এই বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করে প্রসারিত বল প্রয়োগটা বা যে বলটা প্রয়োগ করলাম ওটা অপসারণ করলে বা তুলে নিলে, দেখো বস্তুটি আবার আগের জায়গায় ফিরে আসছে। তাহলে বল দিলাম, বড় হচ্ছে, বল ছাড়লাম, আগের জায়গায় ফিরে আসছে। তাহলে যখন কোনো বস্তুতে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, তখন বস্তুটা প্রসারিত হচ্ছে বা তার দৈর্ঘ্যের কিংবা আয়তন কিংবা আকারের পরিবর্তন ঘটছে। যখনই আমি বলটা অপসারণ করে নিচ্ছি, তখন বস্তুটি আগের জায়গায় ফিরে আসছে। এই ধর্ম বা এই প্রপার্টিকে বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। দেখো, যেমন একটা গ্রাফিক্যাল দেখা কেমন আসবে। ধরো একটা বস্তু, দেখো কণাগুলো এখানে অবস্থান করছে, যখন আমি বল প্রয়োগ করছি তখন দেখো বস্তুটা বড় হয়ে যাচ্ছে। তখন বস্তু বড় হয়ে দেখো কণাগুলো সরণ ঘটেছে যখন আমি বল প্রয়োগ করেছি, এফ বল। যখন বলটা আমি তুলে নিলাম, তখন আবার দেখো কণাগুলো আগের জায়গায় ফিরে আসছে। দেখো, যখন বল প্রয়োগ করা হয়নি তখন কণাগুলো দেখো এ বি কাছাকাছি অবস্থান করলো। যখন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এ বি দেখো কতটা ডিস্টেন্স দূরে চলে যাচ্ছে। আবার বলটা অপসারণ করলে বা তুলে নেওয়া হলে বস্তুটি আগের জায়গায় ফিরে আসছে, দেখো এ বি। তাহলে এই বস্তুর যে ধর্ম বা প্রপার্টি, একেই কিন্তু বলা হচ্ছে কি ইলাস্টিসিটি। এই ধর্মটাকে বা এই প্রপার্টিকে বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। দেখো, এখানে দেখানো হবে রাবার এবং স্টিল, এদের দুজনের মধ্যে কে বেশি ইলাস্টিসিটি ধর্ম দেখায়। দেখো, আমরা যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করব, তখন যেই বস্তুর হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বেশি, ওই বস্তু ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ধর্ম তত বেশি হবে। দেখো, রাবারকে আমরা সহজেই বাইরে থেকে বল প্রয়োগ করতে বস্তুটা বড় হয়ে যাচ্ছে। তার মানে এই রাবারের ভেতরে যে অভ্যন্তরে যে বা ইন্টারনাল ফোর্স কাজ করে, যেটাকে বাধা দেওয়ার জন্য আমরা যে বলটা প্রয়োগ করলাম, এই বলটাকে বাধা দেওয়ার জন্য যে বল ক্রিয়া করে, সে বলটা খুব ন্যূনতম বা মিনিমাম, যার কারণে সহজেই বড় হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কোনো স্টিল বা ইস্পাতকে যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করব বড় করার জন্য, সহজে আমরা করতে পারবো না। কারণ কি? কারণ ওর অভ্যন্তরে কি রয়েছে, ওর অভ্যন্তরে যে ইন্টারনাল ফোর্স বা অভ্যন্তরীণ যে বল রয়েছে, বাধাকারী বলটা অনেক বেশি পরিমাণ। তাই রাবার এবং স্টিলের কি হয় মধ্যে, স্টিলের হচ্ছে ইলাস্টিসিটি ধর্ম বেশি বা স্থিতিস্থাপকতা বেশি। খোঁজ করো। দেখো, এখানে দেখানো হবে সাম ডেফিনেশন অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি রিলেটেড কিছু সংজ্ঞা রয়েছে, ওগুলো এখন দেখানো হবে। দেখো, ফার্স্ট দেখানো হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি। আমরা কোন বস্তুকে বলা হবে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হচ্ছে যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে যদি ওই বস্তুর কণাগুলি পরস্পর থেকে দূরে সরে যায়,
যেই পরিমাণ পরস্পর থেকে দূরে সরে গেল, যদি আমরা বলটাকে অপসারণ করে নিই, সেই পরিমাণটা যদি আবার আগে জায়গায় ফিরে আসে, তখন ওই ধরনের বস্তুকে বলা হচ্ছে কি পারফেক্টলি ইলাস্টিক বডি বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। দেখো এ বি দুটি কণা ছিল, বল প্রয়োগ করলাম, দূরে সরেছে, বলটা অপসারণ করেছি, আবার দেখো একই জায়গায় দেখো আগে যেখানে ছিল ঠিক সেখানে ফিরে এসেছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি পারফেক্টলি ইলাস্টিক বডি বা এর। তবে সাধারণত কিছু এমন বল রয়েছে দেখবে যেগুলো বাচ্চারা খেলে খুব স্পিডে ফেললে ধাপে, ওগুলো এর এক্সাম্পল। 2 নম্বর দেখো নেক্সট, দেখো পারফেক্টলি রিজিড বডি বা যেটা বলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে? বলা হচ্ছে যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হবে, বাইরে থেকে বল প্রয়োগ করে যদি ওই বস্তুর কণাগুলিকে পরস্পর থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়, তো যদি চেষ্টা করা হলে যদি ওই বস্তুর কণাগুলি এ বি দূরে না সরে, একই জায়গায় অবস্থান থাকে, তখন ওই ধরনের বস্তুকে কি বলা হচ্ছে? পারফেক্টলি রিজিড বডি। কি বললাম? যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, ওই বস্তুর কণাগুলিকে পরস্পর থেকে দূরে সরানোর জন্য বা প্রসারণ ঘটানোর জন্য, যদি প্রসারণ না ঘটে তখন তাকে কি বলা হচ্ছে? পারফেক্টলি রিজিড বডি বা পূর্ণ দৃঢ় বস্তু। নেক্সট, পারফেক্টলি প্লাস্টিক বডি। পারফেক্টলি প্লাস্টিক বডি কাকে বলে? বলা হচ্ছে যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে কণাগুলি পরস্পর থেকে দেখো দূরে সরে আসছে এ বি, আবার যখন আমরা বলটা অপসারণ করলাম তখন কি হলো? তখন পারফেক্টলি প্লাস্টিক বডি বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলে? বলা হয় দেখো যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করা হলো, দেখো এ বি অবস্থানে কণা ছিল, বল প্রয়োগ করা হলো, এ দেখো এ বির স্থানটা পরিবর্তন হয়েছে, প্রসারিত হয়েছে, কিন্তু যখন বলটাকে আমরা অপসারণ করলাম তখন কণাগুলো দেখো আর এ বির আগের জায়গায় ফিরে এলো না, মানে এই জায়গায় ফিরে এলো না, এই জায়গায় আসার কথা ছিল, এই জায়গায় না আসতে হবে এখানে রয়ে গেল। তো যখনই কোনো বস্তুকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, ধরো গাড়ারকে আমরা যখন বল প্রয়োগ করলাম দূরে সরে গেল, বলটা ছাড়লে যদি না ফিরে আসে এখানেই থেকে যায়, তখন ওই ধরনের বস্তুকে কি বলা হচ্ছে? পারফেক্টলি প্লাস্টিক বডি। পারফেক্টলি প্লাস্টিক বডি। ইলাস্টিক লিমিট। বা এগুলো হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা দেখো যখন আমরা যে একটা ইলাস্টিক নিয়েছি বডি, দেখো যখন আমরা এই বস্তুকে বল প্রয়োগ করছি প্রসারিত হচ্ছে, আবার বলটাকে অপসারণ করা হচ্ছে, বস্তুটা আগে জায়গায় ফিরে আসছে। তাহলে এই যে ঘটনাটা, কিন্তু যদি এর থেকে বেশি জোরে টানি তখন বস্তুটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে বলটা আমরা যতই অপসারণ করি বস্তুটা আগের জায়গায় ফিরে আসবে না, যতই আমরা বলটাকে অপসারণ করি বস্তুটা আগের জায়গায় ফিরে আসবে না।
কারণ যেহেতু বস্তুটা ছিঁড়ে গেছে, তাহলে বস্তুটা ছেঁড়ার আগে পর্যন্ত, যখন এটা কেটে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না ঠিক তার আগে পর্যন্ত, দেখো এর ম্যাক্সিমাম লিমিট এই পর্যন্ত, এর থেকে বেশি টানলে ছিঁড়ে যাবে। তাহলে যে সীমা পর্যন্ত স্থিতিস্থাপক বস্তু সঠিকভাবে কাজ করতে পারে ওই সীমাটাকে কি বলা হচ্ছে? ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট। নেক্সট দেখানো হবে হুকস ল বা হুকের সূত্র। দেখো হুকস ল বা হুকের সূত্রের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে যে স্ট্রেস এবং স্ট্রেন পরস্পর সমানুপাতিক। তার আগে বলি স্ট্রেস কি আর স্ট্রেনটা কি। স্ট্রেন কাকে বলে? বলা হচ্ছে যখন কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে যদি ওই বস্তুর কণাগুলি পরস্পর থেকে দূরে সরে যায় তখন তাকে বলা হচ্ছে কি এই ঘটনাকে বলা হচ্ছে স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। ধরো এখানে একটা লাইন ধরা হয়েছে এ এবং বি, এ এবং বি। যখন আমি বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে তখন এ বি দেখো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে স্ট্রেন। তাহলে স্ট্রেন কাকে বলে? যখন কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে ওই বস্তুর কণাগুলি পরস্পর থেকে দূরে সরে যায় তখন তাকে বলা হয় স্ট্রেন। তো স্ট্রেনকে মেজারমেন্ট কিভাবে করা হয়? কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন এল বা এর প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মলটা এল কি? চেঞ্জ অফ লেন্থ বা দৈর্ঘ্যের পরিবর্তন বাই ইনিশিয়াল লেন্থ বা প্রাথমিক দৈর্ঘ্য। এটা কি? এটা দিয়ে বলা হয় স্ট্রেনকে মেজারমেন্ট করা হয়। যেহেতু এটা দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এর কোনো একক নেই এবং মাত্রাও নেই, ইউনিট লেস কোয়ান্টিটি। দেখো স্ট্রেস, স্ট্রেস কি বা কাকে বলে? যখন কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে যে বাধাকারী বল প্রযুক্ত হয়, যে বাধাকারী বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? স্ট্রেস বা পীড়ন। স্ট্রেস বা পীড়ন। তাহলে এর মেজারমেন্টটা কি ম্যাথমেটিক্যালি কি বলা হয়? এফ বাই এ। এফ বাই এ। কোনো বস্তুতে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে ওই বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে যে বাধাকারী বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? স্ট্রেস বা পীড়ন। এটা হচ্ছে গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যাল ফর্ম এফ বাই এ। তাহলে ইউনিট কি হবে? এর ইউনিট হচ্ছে এসআই। এসআই নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পাওয়ার -2, সিজিএস ডাইন সেমি টু দি পাওয়ার -2 আর এফএস পাউন্ডার ফুট টু দি পাওয়ার -2, ফুট টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ইউনিট। আর ডাইমেনশনটা কত হবে? ফোর্স বা বল এর ডাইমেনশন কত? এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। এল এল কাটলো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে স্ট্রেসের মাত্রা। দেখো এখানে আমরা কি বলছিলাম? হুকস ল বা হুকের সূত্রটা কি? এর স্টেটমেন্টটা কি? এর স্টেটমেন্ট হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অ্যাকর্ডিং টু ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হবে? স্ট্রেসটা সর্বদা স্ট্রেনের সমানুপাতিক বা পীড়নটা
বিকৃতির সমানুপাতিক। মানে কোনো বস্তুতে আমরা বাইরে থেকে যে পরিমাণ স্ট্রেন দেব তার ভেতরে সেই পরিমাণে স্ট্রেস তৈরি হবে। তাহলে এটা হচ্ছে পরস্পর প্রপোর্শনাল টু ইচ আদার, প্রপোর্শনাল টু ইচ আদার। একে বলা হচ্ছে কি হুকস ল বা হুকের সূত্র। দেখো আমরা যদি একটা কনস্ট্যান্ট নিই, কনস্ট্যান্ট সমান কি স্ট্রেস বা স্ট্রেন, স্ট্রেস বা স্ট্রেন। তাহলে এই কনস্ট্যান্টকে কি বলা হয় ইলাস্টিক মডিউলাস। কি বলা হয় ইলাস্টিক মডিউলাস। এই কনস্ট্যান্ট বলা হয় কি ইলাস্টিক মডিউলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো ইলাস্টিক মডিউলাস আবার 3 টাইপের হয়। কারণ যখন আমরা বাইরে থেকে কোনো বস্তুতে বল প্রয়োগ করি তখন ওই বস্তুর 3 ধরনের পরিবর্তন ঘটে। 1 নম্বর দৈর্ঘ্যগত, 2 নম্বর আয়তনগত, 3 নম্বর আকৃতিগত। এই 3 ধরনের পরিবর্তন ঘটে। তাহলে ওই ইলাস্টিক মডুলাসটা হবে 3 টাইপ। ইলাস্টিক মডুলাস কত ধরনের হয়? ইলাস্টিক মডুলাস 3 টাইপ। দেখো 1 নম্বর ইয়ং মডুলাস, 2 নম্বর কি বাল্ক মডুলাস, প্লাস 3 নম্বর হচ্ছে রিজিডিটি মডুলাস বা শিয়ার মডুলাস। কি বললাম ইলাস্টিক মডুলাস কত ধরনের হয়? ইলাস্টিক মডুলাস মেইনলি 3 টাইপ। এক নম্বর হচ্ছে ইয়ং মডুলাস, সেকেন্ড বাল্ক মডুলাস, আর থার্ড হচ্ছে রিজিডিটি অর শিয়ার মডুলাস। বাংলায় বলা যেটা ইয়ং এর গুণাঙ্ক, এটা আয়তন গুণাঙ্ক এবং এটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। তাহলে আজকে এখানে শেষ। বাই।